হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আমার গপুর আশীর্বাদে। তো আজকে তোমাদের জন্য ছোট মিনি ব্লগ নিয়ে এলাম। তো আজকে কি বলো তো, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। আজকে বৃহস্পতিবার, অঘ্রাণ মাসে দ্বিতীয় বৃহস্পতিবার। তো আমি পুজোটা তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু খুব তাড়া ছিল, মানে প্রচণ্ড কাজের চাপ ছিল। তো তাই জন্য পুজোটা আমি দেখাতে পারিনি। তো আমার পুজোর হওয়ার পরে একটা ভিডিও করছি, দেখো। তো বন্ধুরা দেখো, আমার এই ঠাকুর ঘর, ছোট ঠাকুর ঘর। আজকে আমার রাধা মাধবের কাছে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ রাখতাম। তো আজকে লক্ষ্মী পুজো বলে আমি আর এখানে রাখিনি, একটু অন্য জায়গায় সরিয়ে সেখানে ঘট করে পুজো করছি। তোমাকে দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ মায়ের ঘট করেছি, আর মা লক্ষ্মী আর নারায়ণকে বসিয়েছি। তো আমার এই হচ্ছে পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, বললাম ভিডিওতে, যেহেতু আজকে আমার খুবই অসুবিধা ছিল। মিস্ত্রিরা বাড়িতে আছে এখনো, তাই জন্য আর কিছু মানে ক্যামেরা ধরতে হলে দেখা একটা টাইম দরকার, তাই না? আর একটা কথা ভাববে, যদি ক্যামেরা ধরে রাখো তাহলে তোমার মন থাকবে না পুজোতে। ওটা কার কি হয় আমি জানি না। তো পুজো করার সময় যদি ক্যামেরা ধরে রাখা হয় বা দেখানো হয় ভিডিও, তাহলে ওটা মন থাকে না, মন থাকে ক্যামেরার দিকে। তাই জন্য আমি সত্যিটা বলতে ক্যামেরা নিতে পারিনি। আমরা আগে পুজো, ভগবানকে আমি মাকে মানে পুজো করছি, মন দিয়েই পুজো করবো, তারপরে ক্যামেরা করে বন্ধুদেরকে দেখাবো। তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর এটা আমার ছোট ঠাকুর ঘর। কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা তোমরা কমেন্টে করে জানাও। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো আমার গোপুসোনাও বসে আছে, দেখো কত মিষ্টি লাগছে আমার গোপুসোনাকে। আর আমার লক্ষ্মী ঠাকুর বছরে তো এটা মানে মাসে একবার করে হয়, মানে অঘ্রাণ মাসে। তো আমি প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ খাই, যেহেতু আমার ঘরে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ আছেন বলে আমি নিরামিষটা খাই। তো আমার ছাদের ওপরে বাড়ি হলে, আমার এখন এখানে বাড়ি বলে এখানে মানে অসুবিধা হচ্ছে পুজো করতে। তো আমার ছাদের ওপরে বাড়ি হয়েছে, যখন সেখানে ঘরটা রেডি করে দেব, তো আমি আমার লক্ষ্মী মায়ের সবসময় ঘট করেই রাখবো, আর মঙ্গল ঘট বসাবো। বাড়িতে মঙ্গল ঘট রাখলে খুবই ভালো, খুবই মানে মঙ্গল হয় বাড়ির জন্য। আর লক্ষ্মীর যে ঘর থাকলে ভালো। প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করা হয়, চেঞ্জ করে আম পাতা দিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে চেঞ্জ করে পুজো করা হয়। তো এটা আমার নেই, কেন যেহেতু আমার রাখার মতন জায়গা নেই, আর যেহেতু অতটা নিয়ম করতে পারি না, যেহেতু দোকান আছে আমার, আর আমি বাড়িতে বেডরুমেই আমার ঠাকুর ঘর, জায়গার অভাব প্রচুর, তার জন্য। আর গোপাল আছে, মানে তোমরা বুঝতে পারছো, ওর জামা কাপড় ভর্তি, ওর বিছনার সাজ, তারপরে বালতি ব্যাগ, ও জামা কাপড় ভর্তি, তার জন্য আমার রাখার খুবই অসুবিধা হয়। আর এই আমার ঠাকুর ঘর দেখো। আমার তো তোমাদের কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে দেখো। আর আমি বসে বসে আলপনা এঁকেছি, দেখো। তবে আলপনাটা অনেকটা ভালো হয়নি আজকে, তাড়াহুড়ো করে আলপনা এঁকেছি। আর অতটা সত্যতা বলতে বন্ধু, আলপনা আঁকার পারদর্শী আমি নই। যেটুকু পেরেছি করেছি, দেখো এটা ছোট একটা বড় হয়েছে। আর দরজার সামনে, ঠাকুরের দরজার সামনে একটা এই আলপনাটা এঁকেছি। এটা মনে হলো একটু পাল্টে আঁকি, তবে আঁকতে আমি তেমন জানি না বন্ধুরা, সত্যি কথা বলতে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা ছোট একটা মানে কম আলপনা এঁকেছি, আজকে সময় নেই বলে। আর আঁকতে তেমন পারিও না যেহেতু, তার জন্যই এঁকেছি। আর দেখো আমার লক্ষ্মী ঠাকুরের পুজো কেমন লাগলো বন্ধুরা। ভালো লাগলে লাইক করবে আর কমেন্টও করবে। আমার পুজো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। তো সবাই ভালো থেকো এইভাবে, আর সুস্থ থেকো। আর দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘর, প্রদীপ জ্বলছে আমাদের। সকাল থেকে আমি প্রদীপ জ্বালিয়ে রেখেছি, প্রদীপ জ্বললে ভালো, তাই জন্য প্রদীপ জ্বালিয়ে রেখেছি। দূর থেকে দেখাচ্ছি বন্ধুরা। এবার ঘরের ভিতরটা একটু অন্ধকার, আলো নেই, জানালা দরজা বন্ধ, তাই জন্য। আর এখানে গোপুসোনাকে সেবা দিচ্ছিলাম, তো একটা ছোট একটা ভিডিও বানালাম, দেখালাম তোমাদেরকে। কেমন লাগছে আমার গোপুসোনাকে? আজকে তো খুব মিষ্টি লাগছে গোপুসোনাকে। আমার ওই লক্ষ্মীনারায়ণের বিগ্রহ মানে পটটা আমাকে একদিন দাদা মানে আমাকে গিফট হিসেবে দিয়েছিলেন।
তো ওই ঠাকুরকে আমি পুজো করতাম। তারপরে আমার পিতলের লক্ষ্মীনারায়ণের বিগ্রহ আমার ভাই অজিত ভাই আমাকে দিয়েছে, গিফট দিয়েছে। তো ঠাকুর পাওয়ার না খুবই মানে পুণ্যের, জানো তো, খুবই আনন্দ হয় আমার ঠাকুর কেউ গিফট দিলে। আমার খুব ভালো লাগে ঠাকুর গিফট দিলে। তার জন্য সত্যি কথা বলতে আমি আমার মানে কিছু পুণ্য করেছি যেহেতু আমি ঠাকুর গিফট পেয়েছি। আর আমার ঠাকুর গিফট পাওয়া সত্যি কথা একদম ভাগ্যের ব্যাপার মনে হয়। তোমরা কি মনে করো সেটা আমি জানি না, বন্ধুরা কমেন্টে করে জানাবে। তো ঠাকুর গিফট পেলে ভালো থাকবে। রাধে রাধে।